16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি পড়ে যায়, কিন্তু তারা মূলত 8 ঘন্টার বেনিফিট পাইতেছে। তার জন্য তাদের যে আন্দোলনটা আর কি। এখন তত্ত্বাবধায়ক তো কত দাবি দাওয়া পূরণ করবে, এটা তো আসলে মনে করেন ওনাদের জন্য টাফ। কতক্ষণ পরে ছাড়ে এটা কোনো নির্ধারিত টাইম দিয়ে দিচ্ছেন? ওই যে আসছিলাম ওইখানে ওরা বললো যে টিকিট নাই, কিন্তু আমরা যে 27 তারিখে টিকিট কাটছিলাম, কিন্তু 28 তারিখে কোনো টিকিট ছিল না, যার কারণে আমরা অনেক হয়রানি হইতেছি। এটা ট্রেনের সময় হচ্ছে 12টা 20, কিন্তু যেটুকু জানছি সেটা হচ্ছে ট্রেন 2টার দিকে ছাড়বে। এখন তো যেতে পারি নাই, অনেক ঘন্টা ধরে বসে আসলাম এখানে, প্রায় 2-3 ঘন্টা। কখন ছাড়বে কিছু কি জানেন? না, এখন তো কিছুই বলে নাই। কি বলবে, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি, ছাড়তেছে না। ওয়েট করছি এতক্ষণ, তো আজকে আসবো না বলে ওরা যে আপনার 1 ঘন্টা 35 মিনিট। জি জি, না না, এখনও এটা কোনো শিওর হয়েছে না, তো কতক্ষণ পরে ছাড়ে এটা কোনো নির্ধারিত টাইম দিয়ে দিচ্ছেন। ভোগান্তি বলতে ইতিহাস নিয়ে কিন্তু কিছু বলার নাই, এটা সবসময় এরকম করে। তো যদি যে কোনো টাইম দিয়ে টাইম মতো কোনো দিনই আসতে পারি নাই। এটা মূলত ব্রিটিশ আমল থেকে রানিং স্টাফদের যে ছিল, এটা মূলত কিছুদিন আগে থেকে এটা বাতিল করা হয়েছিল। বাতিল করা আমার মতে যে রানিং স্টাফরা আমরা যারা শ্রমিক আছি তারা মূলত 8 ঘন্টা ডিউটি করি, তারা ওভারলোড হিসেবে মানে ট্রেনের রানিং স্টাফ তারা মানে ডিউটি করে, তার বেনিফিট পাইতেছে না, শুধু 8 ঘন্টায় বেনিফিট পাইতেছে। দেখা যায় একজন ড্রাইভার গার্ড টিটি যাই বলে না কেন, তারা মূলত 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি পড়ে যায়, কিন্তু তারা মূলত 8 ঘন্টার বেনিফিট পাইতেছে। তার জন্য তাদের যে আন্দোলনটা আর কি। ওই যে আসছিলাম ওইখানে ওরা বললো যে টিকিট নাই, কিন্তু আমরা যে 27 তারিখে টিকিট কাটছিলাম, কিন্তু 28 তারিখে কোনো টিকিট ছিল না, যার কারণে আমরা অনেক হয়রানি হইতেছি। ট্রেন শুনলাম 12:30টায় আছে, কিন্তু ওরা তো টিকিট দেয় নাই, বলতেছে যে টিকিট নাই। এরকম করলে তো হবে না, বললে তো আমাদেরকে টিকিট দেয় নাই। ওইখানে আসলাম, ওরা বলতে যে টিকিট নাই। এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এখন এরা বিগত সরকারের আমলে এই সমস্ত সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন তত্ত্বাবধায়ক তো কত দাবি দাওয়া পূরণ করবে, এটা তো আসলে মনে করেন ওনাদের জন্য টাফ। দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো ওনাদের দ্বারা তো এটা সম্ভব নয়। তো নির্বাচিত সরকার আসছে, তখন যদি তারা মনে করেন যে এই দাবি দাওয়াগুলা করে, তখন হয়তো সরকার মনে করেন আলোচনা করে মনে করেন একটা সিদ্ধান্ত যাইতে পারে। এখন আমরা সঠিক জানি না যে কয়টার সময় ছাড়বো। আমরা টিকিট নিলাম না নেদারে 3:40 সঠিক সময় না। এর আগে আমি যতদিন গেছি হয়তো 2-4 মিনিট দেরি হয়, সঠিক সময় যা আর কি। এরকম ভাই, এটা আসলে ঠিক না। ওরা যেরকম একটা ভুল কাজ করতে আছে, আমাদের কষ্ট দিচ্ছে। আমি কালকে জামালপুর থেকে বাসে আইছি, আমি তো বাসে জার্নি করতে পারি না, অনেক কষ্ট করে আইছি। আমার ভাই আছে সাথে, মানে অনেক, আমি বলতাম সারা বাংলাদেশে কালকে এরকম ছিল, অনেক কষ্ট দিচ্ছে এরা মনে একটা ভুল কাজ করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা ট্রেনের সময় হচ্ছে 12টা 20, কিন্তু যেটুকু জানছি সেটা হচ্ছে ট্রেন 2টার দিকে ছাড়বে। আমি মনে করছি এটা হচ্ছে অব্যবস্থাপনার উপর। ট্রেনের অব্যবস্থাপনার কারণে এই ট্রেনের সময়সূচিতে একটু ঝামেলা হচ্ছে। আমি মনে করি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনার হচ্ছে এই সমস্যাটা দূর হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি বেতন বাড়ানো উচিত, কারণ এখন যে বেতন যে স্কেল, এতে একটা মানুষের সংসার চালানোটা খুবই মুশকিল হয়ে যায়। বিশেষ করে যে পরিমাণে মানে দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে, এইরকম বেতনে মানে সংসার চালানো কঠিন। এমনকি তাদের দাবিটা অযৌক্তিক না।